বৈষম্যবিরোধী ছাত্র জনতা মাত্র 5 মিনিটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মুরাল। এদিকে উপজেলার কমপ্লেক্সের ভেতরে থাকা মুরালটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া যায়। এদিকে জানা যায় দুপুরে কয়েকশো ছাত্র জনতা মিছিল সহকারে উপজেলা চত্বরে আসেন। তারা পতিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এই সময় বুলডোজার দিয়ে উপজেলা কমপ্লেক্সের ভেতরে থাকা বঙ্গবন্ধুর মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সরকার। এরপর উপজেলা চত্বরে থাকা বঙ্গবন্ধুর মুরালটি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলতে চাইলেও পারেনি, শুধু মুখের অংশ ফেলা হয়। এরপর ছাত্র জনতা মিছিল সহকারে বুলডোজার দিয়ে মুরালটি ভেঙে ফেলা হয়েছে। এদিকে মাদারীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে ছাত্র জনতা। এছাড়া জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ ও মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়েছে। এদিকে দুপুর 12টায় জেলা শহরের পুরান বাজারে প্রায় অর্ধশতাধিক ছাত্র জনতা মিলে এসব স্থাপনা ভাঙচুর চালায়। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 12টার দিকে 15 থেকে 20টি মোটরসাইকেল যোগে 40 থেকে 50 জন লোক পুরান বাজারে এসে উপস্থিত হয়েছেন। পরে সেখানে থাকা 3 তলা ভবনে আওয়ামী লীগ অফিসে হামলা ভাঙচুর করা হয়। এ সময় অফিসের সামনের দেওয়াল দরজা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় আধা ঘন্টা ধরে ভাঙচুর করার পর সেখান থেকে চলে যান তারা। এদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, এটি স্বৈরাচারী শাসনামলের বিরুদ্ধে কঠোর কর্মসূচি। তারা আরও নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। শাসনের পুনঃপ্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগ। এদিকে পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা। এছাড়া পাবনা বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আবাসিক হলের নাম ফলক ভেঙে দেওয়া হয়েছে। এদিকে পরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নাম ফলক ঈশ্বরদী আলহাজ মোড়ে স্মৃতিস্তম্ভের পাশে নির্মিত বিদেশ সরানো ঘৃণাস্ত ভেঙে ফেলা হয়েছে। এদিকে দিবাগত রাতে এসব স্থাপনা ভাঙচুর করা হয়েছে। এদিকে 9টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের শহীদ চত্বরে গিয়ে শেষ হয় সেখানে বড় পর্দায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ বলেন, দেশের কোথাও ফেসিবাদদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফেসিবাদদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফেসিবাদ কায়েম করতে সাহস না পায়, ফেসিবাদী পুনঃপ্রতিষ্ঠা কার্যক্রম ছাত্র জনতা এভাবেই রুখে দেবে। এ বিষয়ে পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাওনিয়াজ বলেন, পাবনা জেলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, নিয়মিত পুলিশ টহল রয়েছে, আমরা ভাঙচুরের কোনো অভিযোগ পাইনি। এদিকে জামালপুর সদর উপজেলার নরদন্দিতে মেহের আফরোজ শাহনের বাড়িতে ভাঙচুর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে সন্ধ্যায় নরদিন্দ্র স্টেশন রোড এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাহনের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভাতে গিয়ে উৎসুক জনতা তাড়িয়ে ফিরিয়ে দেন। এদিকে প্রত্যক্ষদর্শী নরন্দী স্টেশন এলাকায় ঝামেলা বেগম জানান, সন্ধ্যার দিকে একদল জনতা হুট করে এসে অভিনেত্রী শাহনের সাবেক মহিলা এমপি তহির আলীর বাড়িতে আগুন দিয়ে উল্লাস করেন। এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, অভিনেত্রী শাহন সবসময় দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে যাচ্ছেন। বিদায় আমরা আজ তার বাড়িতে আগুন দিয়েছি। এদিকে নরন্দী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোহাম্মদ ওবায়দুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আগুন লাগিয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পুলিশ কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে জামালপুর জেলার আহ্বায়ক মীর ইশতাক হাসান ইখলাস বলেন, নরন্দির ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।